দর্শক, রাজশাহীর সোপুরায় বিএনপি ঘোষিত রাজশাহী ৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানান। জি নির্জনা, যেমনটি বলছিলেন যে মনোনয়ন ঘোষণার পরপরই নেতাকর্মীদের একটা উৎসব মুখর পরিবেশ শুরু হয়েছে। তারা আনন্দ উৎসব করছে, তারা আনন্দ মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে এবং নির্বাচনের যে আমেজ, যে নির্বাচনের যে উৎসব, সেটাই কিন্তু প্রার্থী ঘোষণার সাথে সাথেই শুরু হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন তাদের কার্যালয়ের সামনে, এছাড়াও দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করছেন, সেখানে আনন্দ উৎসব করছেন। আমার পাশে আছেন রাজশাহী ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি মনোনয়ন পেয়েছেন এবং এর আগে তিনি এই আসন থেকে 2018 সালেও একবার মনোনয়ন পেয়েছিলেন। আমি তার কাছে জানতে চাই যে তাকে মনোনয়ন দ্বিতীয়বারের মতন তিনি মনোনয়ন পেয়েছেন, তিনি আসলে এটাকে কিভাবে মূল্যায়ন করছেন। ধন্যবাদ। এটা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, আমাদের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা সবাইকে অতি উৎসাহিত হতে মানা করেছি এবং আপনি যেটা বললেন যে এখানে বিজয় মিছিল এবং মিষ্টি বিতরণ, এটা কোনোটাই এখানে করা সম্ভব না এবং কেউ করেওনি। আপনারা জানেন যে দীর্ঘদিন পর, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষের একটা সুযোগ এসছে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা, দেশ পরিচালনা করা। সেই জন্য মানুষ কিছু উদ্গ্রীব হয়েছে। বিএনপি একটি রাজনৈতিক দল, এমন একটা রাজনৈতিক দল জনগণের হচ্ছে তার একমাত্র সম্বল, সে বিএনপি। সুতরাং জনগণের কিছুটা উদ্দীপনা এবং উৎসাহ আছে। সেখান থেকে আমরা বলবো যে সবাই আমরা ঐক্যবদ্ধ থেকে, আমাদের ঐক্যের প্রতীক হচ্ছে ধানের শীষ। সেই ধানের শীষ যারা আমরা প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছি, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা হচ্ছে আগামী দিনের যে নির্বাচনী বৈতরণী, সেটা আমরা পাড়ি দিতে চাই। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? রাজশাহী মোহাম্মদপুরের মানুষ, বিশেষ করে আমি 2013 সাল থেকে কাজ করি, তাদের ব্যাপক সাড়া আছে। 18 সালে নির্বাচন করেছিলাম, সেটা হচ্ছে আপনার সবাই জানেন যে 30 তারিখের ভোট 29 তারিখে রাত্রে হয়েছিল। তারপর মানুষ অনেক ভোট দিয়েছিল আমাকে। তো এই তৎকালীন সে এক চোখা প্রশাসনকে অনেক কষ্ট করতে হয়েছে তাদের এই আসনে তাদের মনোনীত প্রার্থীকে ঘোষণা করানোর জন্য। তো সেদিক থেকে অবশ্যই আমি আশাবাদী। আর মোহাম্মদপুরের মানুষ সমস্ত শ্রেণী পেশার মানুষ, শুধু বিএনপি নয়, দলমত নির্বিশেষে সবাই আমার সঙ্গে আছে এবং পার্টি এটা রিয়েলাইজ করে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি, তারা রিয়েলাইজ করে আমাকে আবারও দেশবাসীর তথা হচ্ছে মোহাম্মদপুরবাসীর খেদমত করার জন্য আমাকে সুযোগ দিয়েছে। আমি চেষ্টা করব এবং ইনশাল্লাহ তাদের সমর্থন নিয়েই আগামী দিনে পথ চলবো। জি ধন্যবাদ শফিকুল হক মিলন। আপনি জানেন যে রাজশাহীর 6টি আসনে যে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে 4 জন কিন্তু গত 2018 সালে মনোনয়ন পেয়েছেন এবং 2 জন নতুন মুখ। সেটি হলো রাজশাহী 1 আসনে এবং রাজশাহী 4 আসনে নতুন মুখ এবার মনোনয়ন পেয়েছে। এই ছিল রাজশাহী নির্বাচনের মনোনয়ন ঘোষণার পরের পরিস্থিতি। নির্জনা।